শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো। আর আমিও অনেক 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 ভালো আছি। আমি সুপ্রিয়া, সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আজ হলো মঙ্গলবার। যারা যারা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো যে প্রতি মঙ্গলবারই আমি বিপদনাশিনী মাকে দিই। তাই আজকেও তেমনি মা বিপদনাশিনীকে কিন্তু দেব। তাই কিন্তু অনেক কাজ, সকাল সকাল উঠে পড়েছি। উঠলে কি হবে, তবু কিন্তু বেলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু প্রচুর প্রচুর রৌদ্র তুলেছে, এত রৌদ্র উঠিয়েছে যে তোমরা তো সবাই জানো, যারা যারা আমার এই ব্লগটা গতকালকে ব্লগটা দেখেছো, আমি তো সোমবারে এসে পড়েছি বাবার বাসা থেকে। তাই সোমবারে তো কাপড় কিছুই ধুতে পারিনি, কারণ কারণ এত বৃষ্টি দিয়েছে, এত বৃষ্টি দিয়েছে, তাই কিন্তু কিছুই কাপড় ধুতে পারিনি। তাই আজ ভেবেছি অল্প কয়টা কাপড় ধোবো, আর ধুয়ে ভালো করে শুকোতে দিয়ে কাপড়গুলো গুছিয়ে আলমারিতে উঠিয়ে রেখে দেবো। না হলে কি হয়ে জানো তো, এই কাপড়গুলো চেয়ারে রাখতে রাখতে কিন্তু অনেকগুলো কিন্তু কাপড় জমে যায়। তোমাদের দাদাভাই তো রোজ রোজ কাপড়ে ছেড়ে যায়, ওর জামা কাপড়ও ধুতে হয়। তাই কি মনে মনে ভাবলাম যে আজকে কাপড়গুলো সব কিছু ধুয়ে নিই। তাই এই যে বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাসি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখেওছো ভালো করে যে ঘুম থেকে উঠে কিন্তু চোখ কষলে কষলে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। আজ কিন্তু এত সকাল উঠিনি, প্রায় 6টা কিন্তু বেজে গিয়েছে উঠতে। তবু আমার মনে হয় অনেক সকালে উঠে পড়েছি। 6টা বেজে গিয়েছে। আর কি জানো তো, এতদিন তো বাপের বাড়িতে থেকেছি, আর থেকে থেকে 8টা 9টার সময় ঘুম থেকে উঠতে উঠতে না আর অভ্যাস হয়ে গেছে। আর এখন এখন এখানে এসে 6টার সময় উঠে মনে হচ্ছে অনেক সকাল উঠে গিয়েছে। কিন্তু আমার শ্বশুরবাড়ি সবাই তো উঠে পড়েছে। উঠে দেখি মা বাবা সবাই তো উঠে পড়েছে। তাই আমিও তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাবাই সোনাকেও কিন্তু খাইয়ে দিলাম সকালে দুধ বিস্কুট। আর ও কি জানো তো, আজ বায়না ধরেছে যে ও ক্যামেরা অন করলে খাবে। ও কিন্তু অন্যদিন কোনো বায়না করে না, কিন্তু আজই ও বায়না করেছে যে ক্যামেরা অন করলে ও খাবে। তাই ক্যামেরাটা অন করলাম। অন করলে তোমাদের সামনে ওকে কি করলাম, খাইয়ে দিলাম। ও চুপচাপ, দেখতেই পেরেছে, ও চুপচাপ খেয়ে নিয়েছে, কোনো ডিস্টার্ব দেয়নি। এই যে সকালে বাসন কয়টা নিয়ে এসে পড়েছি, বাসন কয়টা ধুয়ে নিই, ধুয়ে কিন্তু এখন কাপড় কটা ধুয়ে নেব। ধুয়ে তোমাদেরকে তো আগে আমি বলেইছি যে আজ তো মঙ্গলবার, আমার তো বিপদনাশিনীকে দিতে হবে। তাই কিন্তু বন্ধুরা যে তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমরা দেখতে দেখো আমি কিভাবে কাজ করি। এই যে গিয়েছিলাম যে শাড়ি কোটা নিয়ে, কারণ জন্মাষ্টমীতে তো বাবার বাসাতে ছিলাম। তাই শাড়ি যে পরেছি, এগুলো শাড়ি সব কিছু নিয়ে এসেছি। ওইখানে আর দেওয়া হয়নি গো, সব কোটা শাড়ি আমি নিয়ে এসেছি, এখনই ধুয়ে দিচ্ছি। আর কাল তো তোমাদেরকে বলেইছি যে এত বৃষ্টি দিয়েছিল, আমি কোনো কাজই করতে পারিনি। তাই যে এই যে আজ সব কটা শাড়ি, বাবার জামা কাপড় সব কটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে শুকিয়ে আলমারিতে তুলে রাখবো। তো আর কয়েকটা কমেন্টে উত্তর দিয়ে দিই, তার ফাঁকে তোমরা আমার ভিডিওটা সবাই দেখতে থাকো। একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছেন, ওনার নাম কিন্তু বাপ্পে। উনি কমেন্ট করেছেন যে দিদিভাই রোজ রোজ কিন্তু নিউ নিউ ভিডিও দিও, আর আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। থ্যাংক ইউ গো দাদাভাই, তুমি যে এটা আমাকে বলেছো এটাই অনেক অনেক অনেক। তুমি যে এটা বলেছো যে রোজ ভিডিও দেওয়ার জন্য, এটাই অনেক। ঠিক আছে, আমি কিন্তু রোজ চেষ্টা করব যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি তোমার পাশে আছি, তুমি ভিডিও করে যাও, আমরা তোমার পাশে আছি। থ্যাংক ইউ গো দিদিভাই যে তুমি এটা বলেছো যে তুমি আমার পাশে আছো। আর আমিও তোমার পাশে আছি, তোমার চ্যানেলটা কিন্তু আমিও সাবস্ক্রাইব করে দিয়েছি। আর রোজ রোজ কিন্তু আমিও তোমার ভিডিওগুলো দেখি। এই যে তোমরা তো দেখতেও পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় দেওয়া হয়ে গিয়েছে। এই যে মেলে দিয়েছি, এত রৌদ্র মাথাতে কাপড় দিতে বাধ্য হচ্ছে, এত রৌদ্র। এই যে দেখো কাপড় কটা কিন্তু মেলে দিই। এই যে মেলতে মেলতে কী বলো তো, আমাদের দোকানের ছেলেটা এসে বলছে, ও তো স্কুটি চালাতে পারে না, নতুন শিখলো, শিখে কি হলো, আসলো, এসে বললো বৌদি বাবাই কোথায়। আর কি বলো তো, ও না আমার ছেলের সাথে একটু বেশিই টান, ও বাবাইকে নিয়ে ঘুরতে যাবে। তাই বাবাই তো ঘরে ছিল না, বাবাই তো কোথায় জন্য ঘুরতে গিয়েছিল। তাই ওকে আমি বললাম যে ভাই তুমি চলে যাও, এখন তো বাবাই ঘরে নেই, তো তুমি কীভাবে এখন বাবাইকে নিয়ে যাবে। তাই ও আমার কথা শুনে কি ওকে করেছে, চলে গিয়েছে। ওকে আমি বলেছি যে ভাত খেয়ে যাও, কিন্তু না, ও পরোটা খেয়ে নিয়েছে বাজারে, তাই ও আর ভাত খেলো না।
তাহলে ঠিক আছে, ও ভাত যখন খেলো না, খাক না, আমি দোকানে তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছি যে যে ও ভাত খাবে না, ও বাজারে পরোটা খেয়ে এসেছে বলে। তাহলে ঠিক আছে, ও এখন চলে যাচ্ছে আর আমি আমার কাজ সেরে নিই। এই যে তোমাদের সাথে কিন্তু বকবক করতে করতে কিন্তু আমি কিন্তু কাপড় সব মেলে দিয়েছি। এখন কিন্তু স্নান করব বন্ধুরা। এই যে আমি কিন্তু রোজ স্নান করার আগে কিন্তু এই যে কলের তলাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দেওয়া। কলের তলাটা যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে কি হয়, 2 দিন 3 দিন যদি চলে যায় তাহলে কিন্তু অনেক শ্যাওলা পড়ে যায়। আর এই শ্যাওলাতে কিন্তু অনেক অনেক স্লিপ হয়ে যায়। আর আমার বাবাই শোনার জন্য কিন্তু অনেক ভয়, কারণ যদি স্লিপ হয়ে যায় ও তো ভালো করে কিন্তু হাঁটতে পারে না, পড়ে যাবে, তাই কিন্তু অনেক ডর। ওর জন্য কিন্তু রোজ রোজ করে আমি কিন্তু এই যে ঝাঁটা দিয়ে এটা কিন্তু পরিষ্কার করে দিই। এই ঝাঁটা দিয়ে পরিষ্কার করার কারণে কি হয় বলো তো, ও আর স্লিপ কাটে পড়ে না, আমার আর ভয় থাকে না। এই যে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি স্নান করে এসে পড়েছি। এসে কিন্তু আজ একটা নতুন শাড়ি পরলাম। নতুন না, আরও 2-1 দিন পরেছি, তবুও তুলা ছিল আলমারিতে, আজ বের করেছি, বের করে পরেছি। এই যে বন্ধুরা, আলতা পরে নিচ্ছি। আমি কিন্তু প্রতি মঙ্গলবারে আলতা পরি, কারণ এই যে বিপদনাশিনীকে দিই তো, আলতা পরতে কিন্তু খুব ভালো লাগে আমার, তাই আজ আমি আলতা পরলাম। এই যে দেখো, আমি কিন্তু এত ভালো করে আলতা পরতে পারি না, কোনো রকম করে পড়লাম। এই যে ঠাকুর করে চলে আসলাম, বিপদনাশিনীকে বিপদনাশিনীকে দিয়ে দিই। তোমরা দেখতে থাকো কিভাবে আমি দিই। আর একটা কথা বলি বন্ধুরা, যদি কথা বলতে অল্প জানি, আমার কথা বলতে প্রবলেম হয়, আর তোমাদের যদি আমার কথা শুনতে ভালো লাগে না বা আমার ভিডিও দেখতে ভালো লাগে না, তোমরা কিন্তু প্লিজ আমার কিন্তু কমেন্ট করে বলবে কীরকম ভিডিও দেবো, কীভাবে আমি ভয়েসটা দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাকে কিন্তু বলো। আর এই যে দেখো, আমি বিপদনাশিনী ঘরটা কিন্তু সাজিয়ে দিয়েছি। প্লিজ তোমরা কিন্তু সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু নতুন, প্লিজ তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে এই যে বিপদনাশিনী মাকে দিয়ে দিই। এই যে প্রত্যেকটা আম পাতাতে কিন্তু সিঁদুরে পুরটা লাগিয়ে দিয়েছি। আর এই যে আমাদের কি নিয়ম জানো তো বন্ধুরা, এই যে কলা দিতে হয়, আর কলাতে কিন্তু 5টা ফুটা দিতে হয়। কলা যদি না থাকে তাহলে অর্থকি দিলেও চলবে, নাহলে পান সুপুরি দিলেও চলবে। তাই আজ তো আমি পান বাটা দেবো থালিতে, তাই আর পান ঘটে দিলাম না গো, তাই একবারে পান থালিতে দিয়ে দেবো। আর এই যে ঘটেতে কলা দিয়ে দিলাম, দুব্বা দিলাম, আম পাতা দিলাম, তোমরা তো দেখতে পাচ্ছ, ফুল দিলাম, সিঁদুরে ফুটটা দিলাম, নিচে ধান দিলাম, নিচে সিঁদুরে ফুটটা দিয়ে ঘরটাকে সাজিয়ে দিয়েছি। আর আজ তোমাদের দাদাভাইকে বলেছি আমি বাজার থেকে একটু মিষ্টি আনতে, আর ও মিষ্টি কি এনেছে জানো তো, ও মিষ্টি আনছে বলেছে, কালোজাম নিয়ে এসেছে, আর কিচ্ছু কিন্তু আনেনি। তা ঠিক আছে, ও নিয়ে এসেছে, ওকে তো কিছু বলতে পারবো না। আর কলাগুলো কিন্তু এত একটা ভালো আনেনি, তোমরা তো দেখতেই পাচ্ছ, কলাগুলো আমি ছুলতে পারছি না ভালো করে। তাহলে ঠিক আছে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তাহলে বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে সব কিছু কাজ করে নিই। এই যে কলাগুলো কিন্তু ছুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, তোমাদের দাদাভাইকে বলেছি যে আজকে একটা নারকেল দিব। জানো তো কি হয়েছে, আজ মনে মনে ভেবেছি একটা নারকেল ঠাকুরকে কুড়িয়ে দেব, কিন্তু আর হচ্ছিল না, কারণ তোমাদের দাদাভাই কন্ট্রোলে গিয়েছে আর ও আসছে না। আর দোকানের ভাইটাও তো চলে গিয়েছে, তোমরা তো দেখেওছো, আগে এসে চলে গিয়েছে। আর নারকেলটা যে কাকে দিয়ে যে আমি যে কাটাবো কিছু বুঝে উঠতে পারলাম না। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, বলেছে কাউকে পেলে কাটিয়ে দাও, ও এখন আসতে পারবে না। তাই কী করব, দোকানের ভাইটাকে আবার ফোন করলাম, ও এসে নারকেলটাকে কেটে ভালো করে ছাড়িয়ে দিয়ে গেল। কারণ বন্ধুরা, আমি তো নারকেল ছাড়াতে পারি না, আর আমার শাশুড়ি মাও তো পারেন না, আর আমার শ্বশুর মশাই তো দোকানে চলে গিয়েছেন, তাহলে আমি কাকে বলবো বলো তো নারকেলটা ছাড়াবার জন্য। তাই আমি দোকানের ভাইটাকে ফোন করলাম যে আসো ভাই, এসে আমাকে নারকেলটা ছাড়িয়ে দিয়ে যাও। তাই ও এসে কিন্তু নারকেলটা ছাড়িয়ে দিয়ে যায়। আর অনেকে আছে আমি দেখেছি, কিন্তু মেয়েরা কী করে নারকেলটা ছাড়িয়ে নেয়, খুব ভালো লাগে, কিন্তু আমি পারি না গো নারকেলটা ছাড়াতে। এই যে ও নারকেলটা ছাড়িয়ে দিয়ে চলে গিয়েছে, এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর অনেকে দেখবে 2 হাত দিয়ে কুড়ায়, কিন্তু আমি পারি না গো, আমি 1 হাত দিয়ে কুড়াতে পারি শেপ পাই। আর এটা আমার মনে হয় 1 হাত দিয়ে কুড়ালে আমার তাড়াতাড়ি হয়ে যায়। এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, এখন কিন্তু প্রসাদে দিয়ে দিলাম। আর দেখতে থাকো বন্ধুরা, তোমরা কারা কারা নারকেল কিন্তু 1 হাত দিয়ে কুড়াও, আমাকে প্লিজ কমেন্ট করে বলো। জানি এই সবাই কিন্তু 2 হাত দিয়ে কুড়াবে,
কিন্তু আমার কি হয় একাতে পারি না। এই যে আমি ঠাকুরকে কিন্তু ঘট বসিয়ে দিয়েছি, ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি। এই যে তোমরা দেখতে থাকো, এই যে এটা সরিয়ে দিয়েছি। এখন কিন্তু ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। ধূপও জ্বালিয়ে দিয়েছি, প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। এখন ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দেব। ঠাকুর ঘরটা পরিষ্কার না করলে কি হবে জানো তো বন্ধুরা, আমি কিন্তু বসে পাঁচালি পড়তে পারবো না। আর আজ তো বললাম তোমাদের মঙ্গলবার, বজরংবলী চালিসাও পড়তে হবে, তাই তো ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে আমাকে বসতে হবে এখানে। আর যদি পরিষ্কার না করি তাহলে তো আমি বসতেও পারবো না। এই দেখো, এই যে পান দিয়ে দিলাম, পানের মধ্যে আবার ফুলও দিয়েছি, কারণ ফুল না দিলে তো হবে না। প্রসাদেও ফুল দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এখন কিন্তু ভালো করে ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। মুছে কী করবো জানো তো, এখন কিন্তু পাঁচালি পড়তে বসবো। আর পাঁচালি পড়া হয়ে গেলে কিন্তু তোমাদের দাদাভাইও চলে আসবে, ওকেও প্রসাদ দিয়ে দেবো। ও তো সকালে দোকানে গিয়েছে, দোকানে গেলে কি হবে, দোকান থেকে কিন্তু ও কন্ট্রোলে গিয়েছে, কন্ট্রোল থেকে আসলো, এসে ওই যে ওকে এখন প্রসাদ দিয়ে দেবো। দেখো তো বন্ধুরা, আমার কোনো কিছুতে ভুল হয়েছে কিনা না প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার যদি কোনো কিছুতে ভুল হয়। আর জানো তো বন্ধুরা, আজ কিন্তু প্রায় দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে। এখনও কিন্তু আমি কিছুই রান্না করিনি। শাশুড়ি মাকে বলেছি যে ডাল আর ভাতটা বসাতে, কিছু একটা ভাজা করতে, আমি এসে বাকি রান্নাটা করব। তাই শাশুড়ি মা কী করছেন, উনি ডাল আর ভাজাটা মানে করে নিচ্ছেন, করে কী করছেন মানে আমার কাজটা একটু এগিয়ে রাখছেন। এই যে ভুগটা কিন্তু ছুটিয়ে নিলাম। এই যে এখন কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দিব। প্রসাদ দিয়ে কিন্তু এখন কিন্তু দুপুরে রান্না বসাতে হবে, নাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। দোকানের ভাইগুলো তো আসবে, আর তোমাদের দাদাভাইও চলে আসবে, না হলে কী হবে জানো তো, অনেকটা দেরি হয়ে গেলে আমি তো সময় মতো ভাত দিতে পারি না, তাহলে তো অনেক লোক, আমাদের দোকানের দুটা ভাই, তোমার দাদাভাই, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার ছেলেকে খাওয়াতে হবে, অনেক কাজ তো, তাই রান্নাটা বসিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখিয়েছি কারকল আলু ভাজি করে রেখেছেন আমার শাশুড়ি মা, মসুর ডাল করে রেখেছেন, ভাত করে রেখেছেন। আমি এসেই কিন্তু পাঁপড় আলু তরকারিটা বানিয়ে দিয়েছি। আর এই যেটা কী বলো তো, বটবটি, আজ বটবটি দিয়ে একটা কিন্তু রেসিপি বানাবো। তোমাদেরকে বলছি, এই বটবটিটাকে কাঁচা লঙ্কাটাকে সিদ্ধ করে, আর এই যে শীতলটাকে পুড়িয়ে ভালো করে, এটাকে কিন্তু হিরম্বা বলে। যেই না কারা কারা খাও না বা চিনো কি চিনো না, আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে মানে এটা খায় আর কি। এই যে শীতলটাকে ভালো করে পরে নিচ্ছি। তোমরা কিন্তু ট্রাই করতে পারো বন্ধুরা, একদিনকার কিন্তু ঘরে ভালো করে বানিয়ে দেখো, খুব ভালো লাগে গো খেতে। রসুন পেঁয়াজ কিছুই লাগে না, আর এই যে গ্লাস দিয়ে থেতো করে নিলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে প্রায় থেতো কিন্তু হয়ে গিয়েছে, আমার কিন্তু অনেক খেতে ভালো লাগে। আর কয়েকটা বড়া করেছি আমার শাশুড়ি মার জন্য, উনি কিন্তু খাবেন না। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই যে তোমাদের দাদাভাইও এসে খেয়ে নিয়েছে, মানে সবাই খেয়ে নিয়েছে, আমার শ্বশুরমশাই খেয়ে নিয়েছেন, আমার শাশুড়ি মাও খেয়ে নিয়েছেন, দোকানের ভাইগুলো কিন্তু এসে খেয়ে নিয়েছে। এখন কিন্তু আমি খেতে বসে পড়েছি। তাহলে ঠিক আছে বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে প্লিজ প্লিজ বন্ধুরা। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে দিও গো। তোমরা যদি সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকো না, তাহলে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে কিন্তু সাহস পাই না বন্ধুরা। প্লিজ প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আবার কাল নতুন একটি ব্লগ নিয়ে আসবো।